আল্লাহ তাআলা বলেন এর প্রকাশ্য কাছে যেও না, গোপনেও কাছে যেও না। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে এক বুজুর্গ লিখছেন, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো তোমাকে চিনেন। বুঝেন নাই? আপনি না মনে করছেন আন্দায় কেউ দেখে না, কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা, তিনি দেখবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। হ্যাঁ, ওয়াল্লাযী খালাকাল যালামা ইয়ারানি। এই বুজুর্গ বলছেন, মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও, হুয়াল্লাযী খালাকাল যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন, ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রুমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলাম? আমার ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করার। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি, হাত জোড় করে বসো। কতদিন আল্লাহ নাফরমানি করে? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি এলো, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবা? এখনো তো হায়াত বা, যদি আল্লাহ তোমারে 60 বছর হায়াত দেয়, ধরে নাও, ধরে নিলাম, অনিশ্চিত, আমরা জানি না কে কতক্ষণ হায়াত, ধরেন যদি দেয়, তো তুমি তো 20 বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী ছবি, অসভ্যতা, নোংরামি সব দেখেই ফেললা। আহা, তো বাকি জীবন কেমনে কাটাইবা? এই শাহওয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না, এই অসভ্যতা তো তোমারে ভালো থাকতে দিবে না। একদিন ধীরে ধীরে চরিত্র নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, শরীরের সক্ষমতা নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, সব নষ্ট করবে, পথের ফকির, নিঃস্ব অসহায় বানায়া জাহান্নামী বানায়। একদিন কবরে ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামের আযাব শুরু করে। এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। অসংখ্য অগণিত, প্রিয় ভাই তোমরা জানো না, তোমার কাছে কেউ বলবে না, আমাদের কাছে বলে। আমরা তো অসংখ্য অগণিত যুবকের সাথে সম্পৃক্ততা, আমাদের ব্যক্তি চরিত্র নষ্ট করতে করতে, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, এটা তোমার কাছে তো কেউ বলবে না, সেটা তোমার বন্ধু লজ্জায় বলবে না। আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু বলে। আমি তো ঢাকা শহরে জুমা পড়াই, বিত্তশালী তো আমি চিনি, 1000 কোটি টাকার মালিক তো আমাদের চিনা আছে। এজন্য আমি এটা বুঝাইলাম, দয়া করে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা স্টেজে পায়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, দেখো ভাইয়া, কোরআনুল কারীম আল্লাহ বলছে, নিশ্চয়ই ঈমানদার মুসলমানের সমাজে যারা অসভ্যতা, অশ্লীলতা, ফাহিশা ছড়িয়ে দিতে পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্যই রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? আরে ভাইয়া শুনো, কোথায়? তুমিও বুঝবা বাংলা। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, খোদার কসম, কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে আল্লাহ বলেন ওই অসভ্যদের জন্য, ওই চরিত্রহীনদের জন্য, ওই লম্পটদের জন্য, ওই জেনাকারী, ব্যভিচারী, এই নারী লুবি, জেনাকারী, অসভ্য, তার জন্য দুনিয়াতেও রয়েছে আযাব, আখিরাতে রয়েছে আযাব।